দর্শক আপনারা জানেন আজ বিএনপির চেয়ারম্যান যারা তারেক রহমান ময়মনসিংহের একটি সমাবেশে যোগ দিবেন। আজ এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়েই উনি ময়মনসিংহ যাবেন। আমি আছি গাজীপুরের শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড় এলাকায়। আমরা এখানে দেখেছি সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশের এবং মাওনা হাইওয়ে পুলিশ এবং শ্রীপুর থানা পুলিশ সহ জেলা ট্রাফিকের সদস্যগণ এখানে তারা এই যে নিরাপত্তায় কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে এখানে অবস্থান করছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় মাওনা হাইওয়ে থানা পুলিশ এবং শ্রীপুর থানা পুলিশ এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ তারা আজকে এখানে যে নিরাপত্তায় কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়েই জনাব যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি ময়মনসিংহ যাবেন। ময়মনসিংহ যে 2:30টার দিকে তার এখানে একটি যে সমাবেশে যোগ দেওয়ার কথা এবং সেখান থেকে তিনি গাজীপুরের সমাবেশে যোগ দেবেন 6টার দিকে, এরকম কথা রয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় এখানে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা মহাসড়কের যানজট নিরসন সহ সব ধরনের নিরাপত্তায় কাজ করছে। দর্শক, আমি দেখতে পাচ্ছি পুলিশের এখানে যারা রয়েছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, তারা এখানে কাজ করছেন এবং সেই রাস্তা এবং এই যানজট নিরসন সহ সব ধরনের নিরাপত্তায় কাজ করছে। মহাসড়কের যে পল্লী বিদ্যুৎ মোড় এলাকা রয়েছে, যে মাওনা ফ্লাইওভারের উত্তরের মাথায় আমরা দেখতে পাচ্ছি এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং তারা রাস্তা যানজট নিরসন কল্পে তারা কাজ করে যাচ্ছেন। দর্শক, আমি এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব যে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ যারা কামরুজ্জামানের সাথে। আজকে তো আমরা দেখেছি সকাল থেকেই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই মহাসড়ক দিয়েই ময়মনসিংহের মিটিংয়ে যোগ দিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তো সে লক্ষ্যে আপনারা মাওনা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? আমরা কিছু পয়েন্ট নির্ধারণ করছি। প্রত্যেকটা পয়েন্টে আমাদের যেখানে যানজট হওয়ার সম্ভাবনা আছে আমরা সেই পয়েন্টের লোক দিয়েছি ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য। আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি যাতে নির্বিঘ্নে অনায়াসে যেতে পারে সেই ব্যবস্থা করছি। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, আমি এখন কথা বলছিলাম যে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব ওসি কামরুজ্জামানের সাথে। উনি বলেছেন যে এই মহাসড়কের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করে রেখেছেন এবং যে নির্বিঘ্নে যেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সেই তার ময়মনসিংহের প্রোগ্রামে যেতে পারেন সে লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। দর্শক, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ময়মনসিংহের মিটিংয়ে যোগ দিতে অল্প কিছুক্ষণের মধ্যেই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকা ক্রস করবেন। আমরা যেটুকু জেনেছি, আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে উৎসুক জনতা তারা ভিড় করছেন যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেখার জন্য। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে উৎসুক জনতা যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেখার জন্য তারা রাস্তার পাশে ভিড় করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা সকাল থেকেই দেখেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তারা নিরাপত্তা জোরদার করেছেন এবং অবস্থান করছেন আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক শ্রোতা, হয়তো কিছুক্ষণের মধ্যেই যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মাওনা চৌরাস্তা এলাকা ক্রস করবেন, আমরা সেটাই জানতে পারছি। প্রিয় দর্শক শ্রোতা, হয়তো কিছুক্ষণের মধ্যেই এই মাওনা চৌরাস্তা ক্রস করবেন, সে পর্যন্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা এশিয়ান টেলিভিশন থাকুন যে আজকের যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড় এলাকা থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ময়মনসিংহের মিটিংয়ে যোগ দেওয়ার জন্য এই রাস্তা দিয়ে যাবেন, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন এবং এশিয়ান টেলিভিশনের সাথে থাকুন এবং দেখতে থাকুন। দর্শক, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ময়মনসিংহের যে সমাবেশে যোগ দিতে আজ এইমাত্র আমরা এখন দেখতে পাচ্ছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা ক্রস করছেন এবং ওনার এখন আমরা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারেক রহমানের গাড়ি বহর
মাওনা চৌরাস্তায় ঢুকছেন। দর্শক আমি আপনার সাথে থাকুন, এশিয়ান টিভির সাথে থাকুন এবং দেখতে থাকুন যে জনাব বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে গাড়ি এই মাত্র মাওনা চৌরাস্তা এলাকায় ক্রস করছেন, মাওনা ফ্লাইওভারের উপর থেকে নামছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই জনাব যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান মাওনা যে ময়মনসিংহের উদ্দেশ্যে উনি আজকে এই প্রোগ্রামে যোগ দিতেই আমরা দেখতে পাচ্ছি এখানে যে রাস্তা ক্রস করছেন জনাব তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের গাড়িবহর এইমাত্র এখানে ক্রস করছে। এইমাত্র মাওনা চৌরাস্তা এলাকা ক্রস করছেন। আমরা এখন দেখতে পাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের গাড়িবহর এখান থেকে এইমাত্র ক্রস করছেন। আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা এশিয়ান টেলিভিশনের লাইভে আমি দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা এখানে ভিড় করছেন যে জনাব তারেক রহমানকে দেখার জন্য। রাস্তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন এখানে উৎসুক জনতা তারেক রহমানকে দেখার জন্য এখানে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন। দর্শক এই ছিল যে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে যে তারেক রহমানের যাত্রার সর্বশেষ।